আমার ভাইরা, আমরা এই সমস্ত জালিমদেরকে আর জমিনে পাত্তা দেব না। আমরা আল্লাহর জমিনে যারা কোরআন হাদিসের মাহফিলকে আপনার 44 জারি করতে চাই, 144 জারি করতে চাই, কোরআনের মাহফিলকে স্তব্ধ করতে চাই, আমরা আল্লাহর জমিনে আর কোনো জালিমকে কখনো ক্ষমতায় আসতে দেব। আমার কথার সঙ্গে কি আপনারা একমত আছেন? আমার ভাইরা, পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী স্বৈরাচারী ফেরাউনের এবং কাছ থেকে শিক্ষা নিতে যারা পারে নাই, বর্তমান যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারাও যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে না পারে, তাহলে আওয়ামী লীগ যে পরিণত হয়েছে তাদের পরিণতি আরও এর চেয়ে ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? গরব আবার ভাইরা, মনে রাখবেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো মৃত্যুর পরোয়া করে না। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো মৃত্যুকে তারা ভয় করে না, কারণ আমরা হলাম মুসলমান। মুসলমানরা কোনো দিন আপনারা শরীয়তকে ভয় করে না, জালিমদেরকে কখনো ভয় করে না, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি ভাই? আমরা মুসলমান। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির নরবীর, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমরা, আল কোরআনের সৈনিক আমরা, আমরা নাই কোনো ভয়, আল্লাহর গোলাম আমার আল কোরআনের সৈনিক আমরা, নাই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়। বলেন এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়। আমরা কার গোলাম? এই আল্লাহর গোলাম। আমাদের কোনো ভয় নাই। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অতি জীবন দিতে হয়, অতি রক্ত দিতে হয়, রাজপথে জীবন দিতে হয়, রাজপথে জীবন দেব। এরপরে যদি শহীদ হতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, বাতিলের কাছে কোনো মাথা নত করবো না। কারা কারা রাজা আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এ ঘরে ঘরে জ্বালানো বাদ দিয়ে দেন। এতদিন তো ঘরে জ্বালা দেখেছি, কোনো ফায়দা পাওয়া যায় নাই। এখন যদি কোরআনের আলো জ্বালাইতে হয়, ওই সংসদে পার্লামেন্টে জ্বালাইতে হবে। ওই পার্লামেন্টে কোরআন জ্বালাতে গিয়ে ওই ফাঁসির মঞ্চে উঠতে হয়, আমার তো কারণ পালন করতে হয়, রক্ত দিতে হয়, সব দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। চলবেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, এই জন্য আমরা 16টি বছর এই আওয়ামী লীগ সরকার 16টি বছর পর্যন্ত চালাইছে, হামলা করেছে, মামলা দিয়েছে। জামাতের একটা কর্মী শিবির দেশ ছেড়ে পালাই নাই। কথা বলেন ঠিক কিনা? এবং কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রয়োজন যদি হয় প্রত্যেকটি কর্মী কল্লা দেবে, জীবন দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য দিদি, তুমি তোমার দাদার কোলে ঘুমাইতেছ, ঘুমাও। দেশে আগুন জ্বালাইয়া তুমি দেশ ছেড়ে তুমি চলে গিয়েছো, দাদার কোলে তুমি ঘুমাও। কিন্তু জেনে রাখো, কিন্তু জেনে রেখে দাও, সময় যখন হবে, শাপলা চত্বরে তোমার বিচার হবে, পিলখানার বিচার হবে, মিথ্যা মামলার বিচার হবে। রাজাকারের তকমা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাইদি দেলোয়ার হোসেনকে তোমরা হত্যা করেছ। এরপরে যারা কোরআনের সৈনিক, তাদেরকে হত্যা করেছ। লক্ষ লক্ষ মুসলমানদের প্রতিবন্ধী করেছ, আয়না ঘরে রেখে কষ্ট দিয়েছ। তোরা বলেন ঠিক কিনা? তোমরা যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরে রেখে দিয়েছ, সেই আয়না ঘরে তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, সেই আয়না ঘরে তোমাদেরকেও আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় যখন হবে, দাদার কোল থেকে তোমাকে টেনে হেসড়ে এনে বাংলার মাটিতে এবং এর বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটা সময় ছিল, অনেকেই ভেবেছিল যে এই পেত্নির বাচ্চা পেত্নি, এই আপনার নেত্রী শেখ হাসিনা মনে হয় পৃথিবী থেকে আর বিদায় নেবে না, এরকম মানুষের ধারণা ছিল। কথা বলেন ঠিক কিনা? যে তারা মনে করেছিল, অনেকেই ভেবেছিল
এই পেতনির বাদশা পেতনি না মরা পর্যন্ত আর চেয়ার খালি হবে। কিন্তু আল্লাহ পাকের কোথায় থেকে পাঠিয়ে দিলেন এক ঝাঁক কবুতরের মতো, এক ঝাঁক চড়ুই পাখির মতন যুবকদেরকে। যত লাশ পড়েছে তত যুবকেরা ময়দানে গিয়ে এসেছে, ওরা পিছপা হয় নাই। আপনারা বুক পেতে দিয়েছে, গুলি খেয়েছে, পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যত লাশ পড়েছে তত যুবকেরা ময়দানে এগিয়ে এসেছে। আমরা কখনো পরিকল্পনা করতে পারি নাই এই যুবকেরা এত আন্দোলন করে দেশ স্বাধীন করবে। কথা বলেন ঠিক কিনা? ওনারা বলতেন আমরা পলাই নাই, এ কথা কি বলতেন না? যে আমরা বলতেন যে আমাদের নেত্রী পলায় না, আমরা পলানোর গ্রুপ নয়, এ কথা তারা কি বলে নাই? কথা বলেন, এ কথা কি তারা বলে নাই? আমরা পলানোর গ্রুপ নয়। ফখরুল সাহেব আপনার বাসায় কি একটু জায়গা দিবেন, এ কথা বলে নাই? এ কথা বলেছে যদি ঢাকার বাসায় যদি জায়গা না হয় তাহলে ঠাকুর গায়ের বাসায় একটু জায়গা দেবেন, এ কথা বলে কি বলেছিলেন না? শুনে রাখো, আমরা 17টি বছর পর্যন্ত নির্যাতন সহ্য করেছি। একজন নেতা কর্মী ময়দান ছেড়ে পলাই যায় নাই। আর আপনারা 1.5 মাস 2 মাস যেতে না যেতেই ময়দান ছেড়ে চোরের মতন আপনারা পালাই গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোথায় আপনাদের সেই অহংকার? আর কোথায় আমাদের কর্মী? তোমরা দেখে যাও, আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি, আমরাই থাকবো, আমরা পলানোর গ্রুপ নয়। তাই তো একজন সুন্দর করে বলেছেন, কোথায় আমালিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। তাই তো একজন সুন্দর করে বলে গেছে, ভাই কোথায় আমালিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পলাইছে ভাই দেশটা সারিয়া, শেখ হাসিনা পালাইছে ভাই দেশটা সারিয়া। আচ্ছা বলেন তো, নবীজি যে পর্যন্ত দ্বীন ইসলামের জন্য মার খাইছে, সেই রকম মার কি আমরা কেউ খাইছি ভাই? সেরকম মার কি খাওয়া হয়েছে? অনেকেই বলবেন খাইছি, অনেকেই বলবেন যে খাই নাই। আমার ভাইয়ের একটু বাকি আছে, নবীজি যে সময় মার খেয়েছিল সেই মার আমাদের কম হয়েছে না বেশি হয়েছে ভাই? আমাদের অনেক কম হয়েছে। আল্লাহ নবীর মতো আমরা ময়দানে এত মার এখনো খাই নাই। আমার ভাইরা কি বলেন, কম না বেশি? অনেক বেশি হয়েছে। কেউ বলেন কম, কেউ বলেন বেশি, আমাদের বেশি হয় নাই। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি ছিলেন আল্লাহর নির্ধারিত পয়গাম্বার। তিনি নিজে মারে খেয়েছেন, রক্ত দিয়েছেন জমিনে। তাইফের ময়দানে তিনি রক্ত দিলেন, উহুদের ময়দানে আল্লাহর নবী দ্বীনের জন্য তিনি দাঁত ভেঙে দিয়েছে। আমার ভাইরা, আবার যখন হাতে যখন ক্ষমতা পাইলেন তখন নবী বললেন, আমি সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। নবী যখন হাতে ক্ষমতা পাইলেন, আল্লাহ নবী সবাইকে ক্ষমা আসন্ন দৃষ্টিতে দেখলেন, সবাইকে আপনার মাফ করেছেন। আমরা বলেছি আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু লোক বগল, কিন্তু কিছু সংখ্যক লোক বগল দাবাতেছে। আর তারা বলতেছে, হাই রে, এত নির্যাতন করলাম, মামলা করলাম, হামলা দিলাম, এত কিছু করলাম, তারপরে ঘর ছাড়া করলাম, বাড়ি ছাড়া করলাম, তারপরেও বলতেছে মাফ করে দিলাম। এইভাবে তারা অনেকেই বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অন্যায়ভাবে মামলা দিয়েছ, যারা অন্যায়ভাবে ঘর ছাড়া করেছ, যারা বিনা কারণে আমার সন্তানদেরকে আপনার তাদের লাশ রাজপথে তোমরা ফেলে রেখেছ, যারা বিনা কারণে আমাদের সন্তানদেরকে নামে হামলা দিয়েছ, মামলা করেছ, 15টি বছর পর্যন্ত ঘর ছাড়া করে দিয়েছ। দেয় নাই ভাই? 15টি বছর পর্যন্ত বাড়ি ছাড়া করেছ, ঘর ছাড়া করেছ, হামলা দিয়েছ, মামলা দিয়েছ। বাংলার জনে তাদের ক্ষমা হবে না, বাংলার জনে তাদের ক্ষমা হবে না। আজ হোক আর কাল হোক, তাদের বাংলার জমিনে
বিচার একদিন হবেই। আমাদের দেশের কিছু মৌলবীদের কায়ু পাল্টাইছে। অনেক আলেম ওলামারা তারা গরম কথা বলে নাই, হক কথা বলতে তারা সাহস পায় নাই, তারা আবার কায়ু পাল্টাচ্ছে। যারা 15টি বছর জবান খোলে নাই তারা আবার মঞ্চে উঠে বলতেছে যে ওনাদের কোনো ক্ষমা নাই, তারাও এখন 60 মিলাতেছে। যেরকম নাউজুবিল্লাহ। এক হুজুর মসজিদে মোনাজাত করতেছে। এক হুজুর কি করতেছে ভাই? মসজিদে মোনাজাত করতেছে, 2খানা হাত তুলে। ওই স্বৈরাচার আওয়ামী লীগের জন্য, সন্তুষ্টির জন্য তিনি আগেই বলতেছেন কোরআন শরীফে নাকি শেখ হাসিনার নাম আছে। যেরকম সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন। এক মৌলভী সাহেব শেখ হাসিনা সন্তুষ্টি অর্জনের জন্য তিনি বলতেছেন যে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের এমন নেত্রী, তার নামও কোরআন শরীফে আছে। কথা বলেন কি নাউজুবিল্লাহ। তো একজন হুজুর কোরআন শরীফে হাসিনার নাম আছে, এটা কেমন করে আমাদের বলে দেন। তখন মৌলভী সাহেব বলতেছেন লোকজন তখন বলে হুজুর কেমন করে, এটা আমাদেরকে প্রমাণ করে দেওয়া লাগবে। তখন উনি বলতেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি বলতেছেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। একটু ওয়াকফ করতেছে, এখানে একটু ওয়াকফ করে ফেলেছে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা। যেরকম নাউজুবিল্লাহ। উনি বলতেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দালালি করতে করতে এত দূর পর্যন্ত উঠে গেছে, হাসিনার নামটা উচ্চারণ করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন ওনারা দোয়ায়ে ইউনুস পড়তেছে। কি পড়তেছে? দোয়ায়ে ইউনুস পড়তেছে। আর এখন তিনি ক্ষমতায় চেয়ারে বসে আছেন। ওনার নাম কি? ডক্টর ইউনুস। ইউনুস সাহেব চেয়ারে বসে আছে আর উনি বলতেছেন উহু উহু, তোমাদের কোনো ক্ষমা নাই। তোমরা যতই দোয়া ইউনুস পড়ো আমি তো সেই লোক, সুতরাং যতই বুদ্ধি করো বাংলাদেশের জনগণ তোমাদের এক বিন্দু ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন ধর্মের কথা বলতেন, নবীর পক্ষে বিপক্ষে ডানে বামে কোনো লোক খুঁজে পাওয়া যেত না। প্রাথমিক অবস্থায় ইসলামী আন্দোলনের জন্য পাবনা জেলার আমিরের সামনে কেউ যদি বাঁকাস করে তাকায়, জনগণ তার চোখ কিন্তু উপরায় ফেলে দেবে। জামাত ইসলামী আমিরের সামনে তুমি চোখ গরম করে দেখো, জনগণ তোমার চোখ উপরায় দেবে। এমন জনগণ আছে না নাই? জনগণ এমন জনগণ আছে কি নাই? আজকের মঙ্গলবার আর কালকের মঙ্গলবার এক হতে পারে না। নিজামী সাহেবকে কেমন করে তোমরা ফাঁসির মঞ্চে তোমরা উঠাইয়েছিলে, সেদিনকার বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার কোনোদিন এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শোনা যাচ্ছে সরিষার সাবেক প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশে আসবে, এমন কথা শুনতেছেন না? কখন জানে চট করে বাংলার জমিনে ঢুকে যায়। তুমি চট করে আসো, চট করে ধরে তোমাকে আয়না ঘরের মধ্যে ঢোকাই দেবো ইনশাল্লাহ। জনগণ অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘোষণা করেছি সহজ যদি থাকে চলে আসো, বাপের বেটি যদি হয়ে থাকো, দেখি তোমার কোন মায়ের সন্তান, তুমি কোন মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছ, আর আমরা কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। স্বৈরাচারী এরশাদ সরকার ক্ষমতায় থেকে নেমেছিল, কিন্তু তোমাদের মতন পালিয়ে যায় নাই। আর তোমরা 41 সাল পর্যন্ত থাকবে, অথচ এক ধাক্কায় নিজের পণ্যের কাপড় পর্যন্ত তোমরা নিয়ে যেতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই তার আগেই তোমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছ। আল্লামা সাইদি বলেছিল যে পাগলের তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সেই কথাটি আজ সত্যতে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? উনি চেয়েছিলেন আমি কিছু টাকার পয়সা আর সোনা দানা নিয়ে চলে যাব, কিন্তু সেনাবাহিনী বলেছিল ওটা আর দেওয়ার সময় নাই। এই খেলাটি কার ছিল? বলবেন এ খেলা কার? দেওয়ার সময় নাই। খেলা আল্লাহর। বিএনপির লোক, আওয়ামী লীগের লোক ভাইরা এখানে আছেন। আমরা জানি এখন আপনারা এখন মাথা উঁচু করে করতেছেন না। আপনারা চিন্তা করতেছেন শেখ হাসিনা যদি আজকে যদি এসে যায়, কালকে আবার তাণ্ডব শুরু করে দেব। ওই সময় শরীর ওই কথা বলে ওই আশায় শরীর খারাপ করবেন না। ফিরাউনের বেটি আর ফিরে আসতে পারবে না, বাংলার জমিনে আসতে তো হবে না। তুমি এসে দেখো জনগণ তোমাকে ফিল্ডে মাঠে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসির কারাগারে ফাঁসির মঞ্চে তোমাকে আনবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই ফিরাউনের বেটি আমাদেরকে 17টি বছর পর্যন্ত জ্বালিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা এতদিন চুপ করেছিলাম, এতদিন একটা সময় ছিল, আগের সময় আর আজকের সময় কি এক ভাই? আজকের সময় আর কালকের সময় এক নয়। আল্লাহর কসম, একজন টুপিওয়ালা বেঁচে থাকতে অত্যাচার করতে পারবে না। ভাইরা, উনি পাশের দেশে যাইয়া আত্মগোপন করেছিল বাবার কাছে। কার কাছে? বাবার কাছে। ওখান থেকে মাঝে মাঝে মাথা বের করে দিচ্ছে যে আসবো আসবো। ইতিহাস বোঝেন, যতগুলি এমপি মন্ত্রী ছিল সবাই কিন্তু টুপলা বাঁধতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝোলানোর বলে যারা এই সাতিয়া থানায় ভূমিকা পালন করেছিল, তারা কেউ বা পাগল হয়ে গেছে, আর তারা কেউ বা ভিক্ষা করে খেতে খেতে নিজের পায়খানা নিজে পর্যন্ত খেয়ে তারা মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা বিছানায় ক্যান্সার হয়ে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে, কেউ বা এলাকা ছেড়ে বাধ্য হয়েছে। আবার যদি তোমরা আন্দোলন দেখাও, আস্ফলন করো, জনগণ কিন্তু অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় মৃত্যুবরণ করেছে, না তাকে হত্যা করা হয়েছে? কথা বলেন। আল্লামা সাইদি কি ভাই এমনি এমনি মারা গেছে, না তাকে হত্যা করা হয়েছে? আমার ভাইরা, আল্লামা সাইদি যখন জেলখানার ভিতরে যখন বের করা আপনার হবে, তখন একটা সাদা কাগজে তার হাতের মধ্যে দেওয়া হলো, হুজুর এই কাগজের মধ্যে আপনি সই করে দেন, আপনি লিখে দেন। সাইদি সাহেব বললেন, কেন আমি এই সাদা কাগজে সই করব? কেন আমি কি জন্য লিখে দেব? আল্লামা সাইদি বললেন, কেন কাগজে কি লেখা আছে? বলা হলো, হুজুর আপনি অসুস্থ। সাইদি বললেন, আমি অসুস্থ? আমি জানি না, অথচ তোমরা কিভাবে জানো আমি হলাম অসুস্থ? কথায় আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশের ভোগ নাই। সাইদি সাহেব জানি না আমি অসুস্থ, আর ওনার না বলতেছে সাদা কাগজে লিখে দেন আপনি নাকি অসুস্থ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাইদি সই করেছিলেন কিনা জানা যায় না। আল্লামা সাইদিকে যখন জেলখানায় যখন আপনার গাড়িতে যখন ওঠানো হয়ে গেল, ওঠানোর সময় সঙ্গে সঙ্গে জেলখানার মাল সাবানা বিছানাপত্র আপনার সবগুলি আপনার ওঠানো হলো। একজন জিজ্ঞাসা করলো, হুজুর তো এখন হাসপাতালে নিয়ে যাচ্ছেন, মুসলমান ভাইরা আমার যাচ্ছে, মাল সাবানা বিছানাপত্র ওঠানো হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, এই সাইদি আর জেলখানায় থেকে আর ফিরে আসবে না। এই সাইদি এখন পিরোজপুরীর মাটিতে চলে যাবে। ওই আপনার হাসপাতাল থেকে আর তিনি জেলখানা থেকে আর হাসপাতালে আসবেন, হাসপাতাল থেকে আর জেলখানায় তিনি যাবে না, পিরোজপুরীর মাটিতে তিনি চলে যাবেন। আর এই সাইদি বেরিয়ে দেবার 4 দিন পূর্বে সাবেক তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ কাদের সহ 4 থেকে 5 জন লোক তারা ভারতে চলে গেল দাদাবাবুর কাছে। কার কাছে? দাদাবাবুর কাছে চলে গেল। ভারত সফর করে এসে বলল, ভারত সরকার এদেরকে বুদ্ধি দিয়েছিল, সেই বুদ্ধি কার্যকর করে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে তারা দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সংবাদ পাওয়া গেল আল্লামা সাইদি অসুস্থ, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মিডিয়ার সামনে, অনেকেই মিডিয়ার সামনে বসেছিল। হঠাৎ করে দেখা গেল সাইদিকে গাড়ি থেকে নামানো হলো। তিনি গাড়ি থেকে নামলেন, 2 জনের কাঁধের উপরে ভর করে হাত দিয়ে সেই লাল দাড়ি লাল গোপ থেকে মুখের মাছ থেকে আপনার ছোট একটা হাসি তিনি দিয়েছিলেন। সেই হাসি আজ আমাদের সামনে ভাসতেছে। আমার ভাইরা, সেই দিন মনে হয়েছিল আল্লামা সাইদি আপনার অসুস্থ, আমরা কেউ জানি না। আল্লামা সাইদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সাইদি বলেছিল, আজকে হাসপাতালে নিয়ে যাও, তার আগে আপনারা আমার কাছে, আমার ব্যক্তিগত ডাক্তার আমার কাছে নিয়ে আসেন। চিকিৎসা যদি তোমরা করতে চাও, তাহলে আমার কাছে আমার ব্যক্তিগত একজন ডাক্তার আমার কাছে নিয়ে আসা হোক, এবং তাও যদি না পারো আমার পরিবারের একজন
সদস্যকে তোমরা আমার কাছে নিয়ে আসো, তাও যদি না পারো আমার কাছে 2-3 জন ইসলামী নেতা কর্মীদেরকে আমার কাছে তোমরা হাজির করে দাও, তারপরে তোমরা চিকিৎসা করো। ওনারা কেউ কথা ধরে শুনলো না। আল্লামা সাঈদীকে বেডে শোয়ে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে আপনার বেডে বিছানায় শোয়ে দেওয়া হলো, ওষুধ আপনার খাওয়ানো হলো। রাত বেশ কিছু যখন হয়ে গেল, 1 জন 2 জন 3 জন করে ডাক্তার আল্লামা সাঈদী দেলোয়ার হোসেনের কাছে আপনার এসে হাজির হয়ে গেল। পাশে যারা ছিল ঘর থেকে বেড থেকে বের করে দিল। একজন ডাক্তার একটা শিশি বের করলো, শিশির গায়ে কোনো লেম প্লেট ছিল না, শিশির গায়ে কোনো লেম প্লেট পর্যন্ত আপনার ছিল না। তারপর ওই সিরিজ দিয়ে ওষুধ বের করে দিয়ে তার ওই জামাটা একটু উঁচু করে যখনই আপনার ইঞ্জেকশন পুশ করলেন, উঁচু করে যখনই আল্লামা সাঈদীকে নাভিতে যখন ইঞ্জেকশন দিচ্ছিলেন, একজন নার্স তার পাশে বসা ছিল। তিনি বললেন, দেখলাম তিনি মাথাটা উঁচু করে আল্লাহু আকবার বলে আল্লাহরে ডাকলেন, এবং কিছুক্ষণ পরে দেখা গেল আল্লামা দেলোয়ার সাঈদী আর দুনিয়াতে তিনি বেঁচে নাই। এই জন্য গোটা বিশ্বের মানুষ জানে, গোটা পৃথিবীর মানুষ জানে যে আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায় নাই। আল্লামা সাঈদীকে তোমরা বিষ প্রয়োগ করে তোমরা মেরে দিয়েছ। আমার ভাইরা আমার, আল্লামা সাঈদী এই জন্য একজন বলেছেন, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি, এটাই আমরা জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ, এটাই আমরা জানি। কারাগার কাটালেন তিনি 13টি বছর পর্যন্ত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টা বছর তিনি কারাগারে ছিলেন। জোরে বলেন কত বছর? 13টি বছর পর্যন্ত তিনি কারাগারে। বাতিলরা দেখে তোমায় কাঁপে থরথর, তুমি যে ছেলে মোর নয়নের মণি, শহীদ হয়েছ তুমি, এটাই আমরা জানি। নিজামী সাহেবকে বলা হয়েছিল, যদি আপনি রাষ্ট্রের কাছে যদি ক্ষমা চান, রাষ্ট্রের কাছে যদি আপনি ভিক্ষা চান, তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। নিজামী সাহেব উত্তর দিয়েছিল, আল্লাহর কসম আমার হায়াত দেবার মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন, হায়াত দেবার মালিক কে? ইজ্জত দেবার মালিক কে? তো ইজ্জমান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত আপনার মালিক দেওয়ার আল্লাহ, সব কিছুর মালিক হলে আমার আল্লাহ। সেই আল্লাহ আজও আছে কি নাই? আমার ভাইরা, আমার মৃত্যু দেবার মালিক হলো আল্লাহ। যদি আমার ফাঁসির কাস্টে জেলখানায় মৃত্যু হয়, আল্লাহ যদি লিখে রাখে ভিক্ষা চাইলে বাঁচা যাবে না, এই জন্য জীবন ভিক্ষা চাইতে হলে কার কাছে চাইতে হবে ভাই? 2 কানা হাত তুলে এখানে ভিক্ষা চাইতে হলে কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইরা, তাহলে কালিমার অর্থ হচ্ছে 4টা। কালিমার অর্থ কয়টা? কালিমার অর্থ হচ্ছে 4টা। আইন মানব কার? যদি বলেন আইন মানব কার? হুকুম মানব কার? আরাধনা করব কার? রিজিক চাইব কার কাছে? তাহলে ওই আপনার কালিমার 4টি অর্থ বুঝে আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের কর্মী হতে চাই কি চাই না? অবশ্যই আমরা ইসলামের কর্মী হব। এবার আমরা কাজ করব কয়টা? 4টা। আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। কু আনফুসিকুম ওয়া আহলিকুমুন নার। নিজে বাঁচলে হবে না, আর একজনকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য তার কথার চাইতে আর উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে ভালো দেখে ডাকে আর বলে আমি একজন মুসলমান, তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সমস্ত সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটা আমাদের 1 নম্বরের দায়িত্ব। এটা কয় নম্বরের দায়িত্ব? 1 নম্বরের দায়িত্ব। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সফলপ্রাপ্ত দল। এরা সবাই পাস করে গেছে। আর বলি আমাদের দুর্বল ভেব না, ইসলামী আন্দোলনকে দুর্বল ভেব না।
আমার ভাইরা, ইসলামী আন্দোলনের যতগুলি কর্মী নেতা মারা গেছে, এটা নেতা কর্মীর পিছনে গুলি লাগে নাই, সবগুলি নেতার আপনারা সামনে গুলি লাগছে, ওরা বুকগুলি আপনার বুকে লেগেছে। আমার ভাইরা, ওই রংপুরীর আবু সাইদ বুক উঁচু করে দিয়ে বলেছিল চালাও গুলি চালাও। বোঝা গেল যুবকেরা বুক দেয়, তা পিঠ দেয় না। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, সাবেক ছাত্র, ওই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেছিল বিশ্ববিদ্যালয় ঠান্ডা করতে ছাত্রলীগের 1 ঘন্টা সময় লাগবে না। আমি জিজ্ঞাসা করি, আওয়ামী লীগ সাদ্দাম, তুমি লীগের ছাত্র কোথায়? এই ডেপুটি স্পিকার এই পাবনা দাঁড়িয়ে বলেছিল জামাত শিবিরকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না, কিন্তু আজকে জামাত শিবির মঞ্চে দাঁড়িয়ে আছে। তুমি স্পিকার এসে দেখা যাও তোমার দলের আজকের কর্মীরা কোথায়? অথচ আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা, আল্লামা নিজামী সাহেব তার সন্তানদেরকে এসে যখন তার সাথে দেখা করতে যখন আসলো জেলখানার ভিতরে, তারা আপনার 6টা সন্তান, ওই নিজামী সাহেবের সন্তান মোট কয়টি? 6টা। যখন কয়টা? 6 সন্তানে বড় সন্তান হলো, মেয়ে ছেলে হলো 4টি, আর 2টা হলো আপনার সন্তান। আল্লামা নিজামী সাহেব বললেন, সন্তানেরা কয়দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেছেন, যে কয়দিন বেঁচেছিলাম আমার মৃত্যুর উপর যেন প্রতিশোধ তোমরা নিতে যায় না। কি সুন্দর কথা রে ভাই। আর আমাদের নেতারা বলে একটা মারলে 10টা মারবো, যেরকম ঠিক কিনা? তারপরে চেয়ারে বসে বলে ভাবতে পারবো এবং পানিতে মারবো। এরপর বলেছিল সুবাইয়া সুবাইয়া মারবো। ইসলামী আন্দোলনের সিপা সালার বলেছিলেন আমাকে অন্যায়ভাবে মারতেছ, প্রতিশোধ নিতে যায় না। আর আমার যারা এবং শুভাকাঙ্ক্ষীদের দেশবাসীদেরকে বলিও, আমি নিজামী প্রতিশোধ বিশ্বাস করি না, আমি বিচারটা আল্লাহর কাছে আমি দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদের খলিফা। টার্গেট ছিল কোনো মানুষ যেন না খায় মারা যায়, মানুষ যেন বস্ত্রহীন হয় না, কোনো মানুষ যেন না খেয়ে ঘুমাইতে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন একটা নিয়ম ছিল, প্রতিদিন আসরের নামাজের সময় প্রতিটি বাড়ি ঘুরে ঘুরে খাওয়া হয়েছে আর কার খাওয়া হয় নাই, এইটাই তিনি দেখতেন। আমার ভাইরা, এই জন্য বাংলাদেশের জমিনে আমরা সঠিক মতো আমরা বিচার দেখতে চাই এবং পার্সিয়ালিটি কোনো বিচারে দেখতে চাই না। আল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে ন্যায় সঙ্গত ইনসাফ ভিত্তিক তোমরা বিচার করবে। আমার ভাইরা, গজনবীর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুসলমানদের তিনি বাদশা ছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল হক ইনসাফ করা, হক আপনার বিচার করা। এই গজনবীর সুলতান মাহমুদ গজনবী তিনি মুসলমানদের বাদশা ছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে কোরআন দিয়ে বিচার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী একদিন ঘুমাইতে যাবে, চোখের মধ্যে তার ঘুম জারি হয় না। তিনি মনে করলেন আমি বুঝি পুরাপুরি হক আদায় করতে পারি নাই, কে যেন বিচার নিতে এসেছে, আমি বিচার করতে পারি নাই, এই জন্য আমার চোখের মধ্যে মনে হয় ঘুম হয় না। সুলতান মাহমুদ গজনবী তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ির পাশে তার একটা মসজিদ ছিল, ইবাদতখানা ছিল। তিনি ঘুরতে ঘুরতে তিনি দেখলেন মসজিদের বারান্দায় একটা যুবক, টাগরা যুবক, ওই মসজিদের বারান্দায় বসে 2 হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনবীর কাছে আমি এসেছি, আমি যদি সঠিক বিচার যদি না পাই, আল্লাহ আমি তোমার কাছে সুলতান মাহমুদ গজনবীর বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করে দেব। আমার ভাইরা, যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহর ভাষায় হলো তারা কাফের। তারা কি ভাই? কোরআন দিয়ে যারা বিচার করে না, ফয়সালা করে, তারা হলো কাফের। গজনবীর সুলতান মাহমুদ গজনবী মুসলমানদের বাদশা,
পিছন থেকে যাইয়া যুবকের মাথার উপরে হাত স্পর্শ করলো আর বলো, যুবক রে, তুমি কার বিরুদ্ধে তুমি বিচার করবা? ও যুবক, তুমি আমার কাছে আগে বলো তোমার সমস্যা নাকি? আমি যদি তোমার ন্যায় বিচার করতে না পারি তবেই গা তুমি আল্লাহর কাছে তুমি বিচার দায়ের করবে। যুবক, তুমি বলো তোমার সমস্যাটা কি? ওই যুবকটি চোখের পানি ফেলে কাঁদে। ও মুসলমানদের বাদশা সুলতান মাহমুদ গজনবী, আপনি শোনেন, আমি সবে মাত্র বিয়ে করেছি। সবে মাত্র কি করেছে ভাই? সবে মাত্র বিয়ে করেছি। একজন টাকরা যুবক, আমি আমার বউকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে বাসর ঘরে চলে যাব। এমন সময় একটা টাকরা যুবক আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। বলতেছে, যুবক রে, তুমি তোমার বউকে বাসর ঘরে নিবে না, স্বামী স্ত্রী সহবাস করবে না, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার বউকে নিয়ে আমি বাসর ঘরে যাব। নাউজুবিল্লাহ। আপনি বিয়ে করেছেন, বিয়ে করেছি, হঠাৎ করে যদি একজন এসে কয় যে তোমার বউকে তুমি বাসা করে নেবে না, আমি যাব, তাহলে ওই ব্যক্তি কি তার কল্যাকে রাখবে ভাই? তার কল্যা রাখবে? কিন্তু বাংলাদেশের জমিনে এমন লোক আছে, যদি আপনার ওই একজনের যদি মেয়েকে বউকে নিয়ে যদি নিয়ে যায়, যদি বাধা দেয়, তার কল্যা পর্যন্ত থাকে না। ধরে বলেন ঠিক কিনা? এবং অনেক সময় তারা চার দোকানে বসে, তুই কি জানিস আমি কোন ধর্মের কোন কর্মী? আমি হলাম একজন লিডার। আসলে সেই দলের কোনো কর্মী নয়, ওরা বড় বড় কথা বলে। এই ধরনের লোক বাংলাদেশে আছে কি নাই? আমার ভাইরা, যুবক আশ্চর্য হয়ে গেল, কোনো মুসলমান সহ্য করতে পারে না আমার বউকে আর একজন নিয়ে বাসর ঘরে ঢুকবে। এই সুলতান মাহমুদ গজনবীর কাছে লোকটা চলে গেল, হুজুর আপনি আমার বিচার করে দেন, আমার বউকে নিয়ে একজন বাসর ঘরে ঢুকছে, যদি আপনি বিচার না করেন আল্লাহর দরবারে আমি আপনার বিরুদ্ধে মামলা করে দেব, আপনি আমার বিচার করে দেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, যুবক, অনেক দূর তোমার বাড়ি, তুমি এখানে এসেছো আমার কাছে হক বিচারের জন্য। এখন যদি যাই তাহলে ও তো আপনার কুত্তা, এই কুত্তা তো এখন আর নাই, চলে গেছে। দেখবেন কুত্তার স্বভাব হলো, যদি আপনার বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যদি আপনার হাড্ডি গুড্ডি খায়, যদি আপনি পিটায় দেন চলে যায়, কিছুক্ষণ পরে ওই হাড্ডি গুড্ডি খেয়ে আবার চলে আসে, কিন্তু সে মারির ভয় করে না। তো সুলতান মাহমুদ যদি বলেন, যুবক, এই যুবকের এখন আপনার তার আশা হয়ে গেছে, লোভ হয়ে গেছে, সে কিছুদিন পরে আবার চলে আসবে, সুতরাং এখন যায় লাভ নাই, তুমি চলে যাও। আবার যদি 2-3 দিন পরে যুবক আসে, তাহলে তুমি যেই যুবক ঘরের মধ্যে ঢুকবে, তুমি পিছন থেকে ঘরের দরজা দিয়ে শিকল দিয়া তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার করে দেব। যুবকটি চলে গেল। 2-3 দিন পর্যন্ত যুবকের কোনো খবর নাই। 2-3 দিন 4 দিন চলে যায়, যুবকের আর আপনার আসে না। এমন সময় 2-3 দিন পরে ওই কুত্তা, ওই যুবকটা আবার তিনি চলে এসেছে, আবার তার বিবির কাছে আসছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে পড়ল। আপনার যুবকটা পিছন থেকে দরজা ছিটকি দিয়া ওই যুবকটা সুলতান মাহমুদ গজনবীর কাছে দৌড়ায়। এর পূর্বে সুলতান মাহমুদ সঠিক বিচার করার জন্য, আমি যদি সঠিক বিচার করতে না পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কাঠগড়ায় আমি দাঁড়িয়ে যাব। এই জন্য সুলতান মাহমুদ 3 দিন 4 দিন হয়ে যায়, কোনো খানা খায় না, কোনো পানি পান করে না। বিবি বলতে যে, স্বামী আপনার কি হয়ে গেল? 3-4 দিন পর্যন্ত আপনি খানা খান না, আপনি পানি পান করেন না, আসেন, রাতি অনেক হয়ে গেছে, আমার মশারির মধ্যে আছেন, আপনি ঘুমায়া যান। ওই সুলতান মাহমুদ গজনবী বললেন, বিবি, আমার রাজ্যের ভিতরে আমার একজন আপনার কর্মী, তিনি বিচার নিয়ে এসেছিলেন, আমি সঠিক বিচার যদি না করতে পারি, আমি খানা পানি আমার জন্য হারাম হয়ে যাবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর সামনে কি জবাব দেব? এই জন্য সঠিক বিচার না হওয়া পর্যন্ত এক ঢোক পানি, একটা খাবার আমি খাইব না। ঠিক এমন সময় যুবকটি কাঁদতে কাঁদতে চলে আসলো, চোখের মধ্যে পানি। হুজুর, ওই যুবকটা আজকেও আমার ঘরের মধ্যে ঢুকেছে, পিছন থেকে দরজা দিয়া আমি আপনার কাছে এসেছি। সুলতান মাহমুদ গজনবী
পিছনে পিছনে যায়, যুবকটা সামনে সামনে চলে যায়, যাইতে যাইতে ঘরের কাছে চলে গেল। যুবক বলে, হুজুর এই যুবকটা আইজে ঘর দেখা যায় আমার বিবির সঙ্গে ঘরের মধ্যে আছে। সুলতান মাহমুদ গজনবী ঘরের পাশে যায়, দেখলেন ঘরের মধ্যে এখনো টিম 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 আলো জ্বলতেছে। সুলতান মাহমুদ বললেন, ঘরের মধ্যে কে? তোমাদের মধ্যে যে নোংরামি কাম, পাঁচি কাম, জিনা ব্যভিচারের কাজটা কি হয়ে গেছে? সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করে কাঁদে, হুজুর আমার কোনো দোষ নাই, এই যুবকটা আমার সঙ্গে কুকর্ম করেছে, আমার স্বামীর কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, সে জোর করে ঘরের মধ্যে ঢুকে আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী বললেন, মারে তুমি ঘর থেকে বের হয়ে যাও। এবার বললেন, বাতিটা নিভাইয়ে দাও। বাতিটা নিভাইয়ে দেওয়া হলো। সুলতান মাহমুদ জামার আস্তানের ভিতরে বিরাট একটা নাঙ্গা তরবারি নিয়ে চলে গিয়েছিল। ওই নাঙ্গা তরবারি দিয়ে ছায়া ছায়া দেখা যায়, হাতে থেকে তরবারি বের করে দিয়ে ওই যুবকের গর্দানের উপরে মেরে দিল। মাথা থেকে গর্দান বিচ্ছিন্ন হয়ে গেল। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী বললেন, বাতিটা লাগাও। বাতিটা লাগানো হলো। সঙ্গে সঙ্গে বলেন, বাতিটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী বললেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরপরে বললেন, যুবক রে, হতাশা তুমি হয় না, চিন্তা করো না, আমার বাহিনী চলে আসবে, এই যুবকের লাশটা এখান থেকে নিয়ে যাবে। এরপরে আপনার সুলতান মাহমুদ গজনবী এবার তিনি বললেন, যুবক রে, তোমার ঘরে কি এক গিলাসকে পানি হবে? বলে, পানি হবে। বলে, কোনো খানা আছে? একটা মাত্র আপনার কিছু খানা আছে, আমি দিতে পারবো। খানা দেওয়া হলো। এইবার সুলতান মাহমুদ গজনবী চলে যাবে। যুবকটি বলতে, হুজুর আমি আপনার কাছে কয়টা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এখান থেকে আমি একটা কদম আপনাকে যাইতে দেব না। সুলতান মাহমুদ গজনবী বললেন, কে বলবে? বলে, হুজুর যখন আপনি আমার ঘরের মধ্যে আসলেন, কেন আপনি বাতিটা নিভাইয়ে দিলেন? বলে, এই জন্য বাতি নিভাইয়ে দিলাম, তুমি বলেছিলে, ওই যুবকটা নাকি বলেছিল যে সুলতান মাহমুদ গজনবী আমার মামা হয়, আমার দোহাই দিয়া তোমার বিবির সঙ্গে কুকাম অন্যায় কাম করেছিল। আমি বাতি জ্বালিয়ে দেখলাম এটা আমার ভাগ্নে নয়, আমার দলের দোহাই দিয়া সে মানুষের ইজ্জত নষ্ট করে দেয়। অনেক জায়গা আছে যে দলের নেতারা বাহানা দিয়া, দলের লোকের নেতাদের আপনার কথা বলে অনেক জায়গায় অন্যায় আচরণ করে বেলায়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? বলে, আমি এই জন্য আমি বাতিটা নিভাইয়ে দিলাম। এরপরে বাতিটা লাগাইয়ে দেখলাম সে আমার দলের কর্মী নয়, আমার দলের বাহিনী নয়, সে মিথ্যা কথা বলে অপচার করে বেড়ায়। আর আমি এই জন্য খানা চাইলাম, পানি চাইলাম, 4 দিন পর্যন্ত সঠিক বিচার যদি না করতে পারি, আমি এক গিলাস পানি পর্যন্ত খাই নাই, এক টুকরা রুটি পর্যন্ত খাই নাই। এই জন্য তোমার কাছে রুটি চাইলাম, পানি চাইলাম, এই জন্য আমি এই খানা আমি খেয়েছি। আমার ভাইরা, ইসলামী আন্দোলন যারা আপনার শাসক, এরা কোরআনের সঠিক বিচার জমিনে আপনার এরা করতে চায়। আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়া যারা বিচার করবে না, সালিশ দরবার করবে না, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ওরা হল আপনার কাফের। এই জন্য কাফেরের নেতৃত্ব আদৌ গ্রহণ করা যাবে না। এরকমটা কার? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় শাসক ছিলেন।
আমার ভাইরা, আজকে বাংলাদেশের জমিনে যদি হযরত ওমরের মতো শাসক যদি হয়ে যায়, আল্লাহর কসম বাংলাদেশের জমিনে কোনো জালিম থাকবে না, কোনো আপনার সুদখোর ঘুষখোর থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যদি শাসন চলে, বিচার চলে, আন্তর্জাতিক আপনার যদি ফয়সালা হয়ে যায়, আপনার যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এদেশের লোকেরা কোনোদিন অশান্তিতে থাকবে না। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিল আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ট্যান্ডিং, যখন খলিফা, কোরআনের আইন দিয়া তিনি বিচার করতেছে, কাফিররা মনে করলো যে ওমর শুধু মানুষের বিচার করে। দেখি হযরত ওমর নিজের ছেলের ব্যাপারে কেমন বিচার করে, অন্যের বিচার করা তো সহজ, দেখি তার ছেলের ব্যাপারে কি অন্যায় করে। এই জন্য কাফিররা, মক্কার ইহুদিরা এটা কৌশল করলো, দেখি হযরত ওমর কেমন করে অন্যর যেমন বিচার করে, নিজের ছেলের ব্যাপারে তেমনি বিচার করে কিনা। হযরত ওমরের সন্তান আবু শামা, আল্লাহ এত সুন্দর মধুময় কণ্ঠ দান করেছিল, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন মানুষ নিশ্চুপ হয়ে যাইত। একদিন কাফেরেরা, ইহুদিরা হযরত আবু শামাকে বলল, আবু শামা, তোমার কাছে আমরা কোরআন শুনতে চাই, আমাদের এলাকার লোক তোমার কাছে কোরআন শুনবে, তোমাকে দাওয়াত দিচ্ছি। আবু শামা, ওমরের বেটা, দাওয়াত কবুল করল। হযরত আবু শামা সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর রাহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলে। হযরত ওমরের বেটা ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সমস্ত মানুষগুলো মুগ্ধ হয়ে গেল। হযরত ওমরের বেটা আবু শামা কোরআন তেলাওয়াত করতে করতে পানির পিপাসা লেগে গেছে। অনেক সময় কোরআন তেলাওয়াত করতেছে, তিনি তার কণ্ঠ শুষ্ক হয়ে গেছে। আবু শামা বললেন, ভাইরা আমার এই এক গ্লাস পানি দাও। একজন ইহুদি এক গিলাস পানি আবু শামা হযরত ওমরের সন্তানের হাতে দিয়ে দেবে। একজন কাফির বলে, না, পানি দেওয়া যাবে না, পানি দিলে আমাদের চাহিদা মিটবে না, সুতরাং পানির পরিবর্তে তোমরা মদ দিয়ে দাও। পানির পরিবর্তে মদ দেওয়া হলো। আবু শামা জানে না এটা পানি নয়, এটা হলো আপনার বোতল থেকে মদ দেওয়া হয়েছে। আবু শামা এটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আবু শামা যখন মদ পান করলো আর শরীরটা কাঁপা শুরু করে দিল, ওই সময় ইহুদিরা একটা সুন্দরী নারীকে তার সামনে ধরে দিয়েছে। হযরত ওমরের ছেলে আবু শামা মদ যখন খায় তার কিন্তু জ্ঞান থাকে ভাই, জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। ওমরের বেটা আবু শামা তার সঙ্গে জিনা করে ফেলেছে। জিনা করার কারণে পেটের ভিতরে সন্তান চলে আসছে। সমস্ত লোকেরা 10 মানুষ 10 দিন যাওয়ার পরে সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসলো, সমস্ত লোকগুলি মহিলাকে অনেক টাকা পয়সা দিয়া ওমরের সামনে হাজির করে দিল। ওমরকে বললেন, এ খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলের মাধ্যমে এই সন্তান হয়েছে, এর আমরা বিচার চাই। মতান্তরী আবু শামা যখন আপনারা মদ খেয়ে ফেলল, সমস্ত মানুষগুলি ওমরের কাছে চলে গেল, ওমর নিজের বেলায় খুব ভালোই বিচার করতে পারো, তোমার ছেলে আবু শামা মদ পান করেছে, এর আমরা বিচার চাই, বিচার তোমার কাছে চাই। হযরত ওমর রাগ হয়ে গেল। হযরত ওমর সঙ্গে সঙ্গে বিচার যখন করার জন্য সাক্ষীরা সাক্ষী দিয়ে দিল, আপনার সন্তান আবু শামা মদ পান করেছে। লোকগুলি বলে দিল। হযরত ওমর বিচারের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য, বিচার করার জন্য হযরত ওমর বাড়িতে চলে গেল। যায় দেখে আবু শামা মা বসে আছে আর আবু শামা তিনি খানা খেতেছেন। হযরত ওমর আবু শামার বড় বড় চুল ছিল, মাথায় হাত দিয়া চুল করে উঁচু করে ধরলো, বলে, আবু শামা রে, তাড়াতাড়ি তোমার বিচার হবে, সাক্ষী দিয়েছে তুমি নাকি মদ পান করেছ। আবু শামা জানে না যে পানির পরিবর্তে আমারে মদ দেওয়া হয়েছে। আবু শামার মা বলল, স্বামীরে আমার, যদি কোনো ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় আর প্রশাসন যদি চলে আসে, খাইতে যদি বসে, না খাওয়া পর্যন্ত পুলিশ ও প্রশাসন তারে নিয়ে যায় না, অপেক্ষা করুন, তার খাওয়া শেষ হয়ে যাক। হযরতে আমির
আমিরুল মুমিনিন ওমর বলল, বিবিরে আমি যদি তাকে খাইতে দেই, এই খাওয়ার আগেই যদি ওই আবু শামা যদি দুনিয়ায় থেকে যদি আপনারা মারা যায়, কাফেররা বলবে ওমর টাল বাহানা করেছি, নিজের বেটার জন্য বিচার করতে টাল বাহানা করছে, দেরি করেছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কাঠগড়া দেয় আমি হিসাব দেব। এই জন্য হযরত ওমর আর খাইতে দেয় নাই। হযরত ওমর আবু শামারে ধরে নিয়ে আপনার জনসমুদ্রে নিয়ে গেল, বিচারের কাছে নিয়ে গেল। হযরত ওমর বললেন, ওই আবু শামা তুমি তোরে হয়ে যাও। একজন বিচারককে হাতের মধ্যে আপনার ডুররা দিয়ে দিল, বেত দিয়ে দিল। ওই মদ খাওয়ার কারণে 80টি তারা ডুররা তার গায়ে মেরে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে লোকটি প্রস্তুত হয়ে গেল। ওমর বললেন, যুবক তুমি এই বেতটা আমার কাছে দাও। বলে কেন? বলে তোমরা মনে করতে পারো যে ওমরের ছেলে আবু শামা মদ খেয়েছে, যদি তোমরা জোরে জোরে বেত্রাঘাত করো হয়তো মনে ভাববে আস্তে আস্তে মারবো, যদি জোরে জোরে মারি তাহলে ওমর আমাদের বিচার করবে, এই জন্য তোমরা বিচার করবে না, তোমরা এই বেত্রটা আমার কাছে দিয়ে দাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে তিনি বেতটা হাতের মধ্যে নিয়ে নিল। হযরত ওমর নিজেরই সন্তান আবু শামা মদ পান করেছে, কেমন বিচারক ছিল। এইরকম বিচারপতি যদি আমাদের দেশে হতো, কোনোদিন সমাজে অন্যায় অবিচার হতো না। আমার ভাইরা, হযরত ওমর আবু শামার গায়ে নিজের হযরত ওমর যেমন দেহধারী মানুষ ছিল, মোটা মানুষ ছিল, সুন্দর মানুষ ছিল, এমন গায়ে তার শক্তি ছিল। সমস্ত গায়ের শক্তি দিয়া হযরত ওমর আবু শামাকে দাঁড়ানো অবস্থায় 20টা ডুররা 20টা আঘাত করে দিলেন। এমনভাবে শক্তি দিয়া তিনি ডুররা মেরে দিলেন। আবু শামা দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি বসে পড়লেন। বসা অবস্থায় হযরত ওমর আবার 20টা চাবুক, আবার 20টা বেত আপনার মেরে দিল। আবু শামা বসতে পারলেন না, মাটির জমিনে তিনি শুয়ে পড়লেন। হযরত ওমর শোয়া অবস্থায় আবু শামাকে নিজের বাবা হইয়া আবার 20টা আঘাত আবু শামার গায়ে মেরে দিল। 60টি ডুররা মাটি মাত্র আবু শামা দুনিয়ায় থেকে চিরজলমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ওমর নিজের পকেট থেকে টাকা বের করে দিলেন। একজনকে বললেন বাজারে চলে যাও, কাফনের কাপড় নিয়ে আসো। কাপড়ের কাপড় নিয়ে আসা হলো, গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা হয়ে গেল, কবরে দাফন করা হলো। দাফনের কাজ যখন সমাধা হয়ে গেল, হযরত ওমর চোখের পানি ফেলে কাঁদে, কই রে বেতটা কই, কই রে দুর্রাটা কই, আমার হাতের মধ্যে দিয়ে দাও। লোকগুলি বলে হুজুর ও ওমর, ওমর রে আবু শামা তো দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি আবার দুর্রা কি করবেন? আপনাকে কতই বললাম তদন্ত না করে আপনি মারবেন না। কি চক্রান্ত করে আবু শামাকে মদ পান করাইছে, তদন্ত করেন। তদন্ত করলেন না, তদন্ত ছাড়াই আপনার 60টা আঘাত করে দিলেন। ও তো আপনার মারাই গেছে, কবরের মধ্যে চলে গেছে, মাটি দেওয়া হয়েছে, আবার আপনি বেতটা আপনি কি করবেন? হযরত ওমর বলল, শোনো আমি 60টা বেতঘাত করে দিয়েছি, আরো 20টা বাকি আছে। এই কবরের উপরে আমি 20টা আমি বেতঘাত মেরে দেব। যদি না মারি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওমর ইনসাফ ভিত্তিক বিচার করে নাই, এই জন্য আমি আখিরাতের ময়দানে সন্তানকে বাঁচানোর জন্য আমি যেন কিয়ামতের ময়দানে যেন আমি থেকে না যাই, এই জন্য বাকি 20টা ডুররা আমি ওমর কবরের উপরেই আমি মেরে দেব।